ভুনা খিচুড়ি খেতে যারা পছন্দ করো, আজকে তাদের জন্যে সঠিক মাপসহ ঝরঝরে ভুনা খিচুড়ির রেসিপি করে দেখাবো। অনেকেই আছো তোমরা যারা ঝরঝরে ভুনা খিচুড়ি বানাতে পারো না। মাপটা যদি সঠিক হয় তাহলে কিন্তু একদম এরকম ঝরঝরে ভুনা খিচুড়ি তৈরি হবে। নমস্কার, 16 আনা বাঙালি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। ভুনা খিচুড়ি বানানোর জন্যে সবার প্রথমে আমি মুগ ডালটাকে ভেজে নিচ্ছি। আমি এখানে 2 কাপ মুগ ডাল নিয়ে নিয়েছি, আর এই কাপ মেপেই কিন্তু আমি সব কিছু দেবো। এখন লো টু মিডিয়াম ফ্লেমে ডালটাকে আমি ভেজে নিচ্ছি। তবে গ্যাসের ফ্লেমটা জোরে দেবে না, খেয়াল রাখতে হবে ডালটা যেন পুড়ে না যায়। লো টু মিডিয়াম ফ্লেমে 5 থেকে 7 মিনিট ডালটাকে ভেজে নিতে হবে। আর ক্রমাগত এইভাবে নিয়ে যাবে, তা নাহলে তলায় পুড়ে যেতে পারে। ডালটা আমার ভাজা হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ডালটাকে একটা বাটির মধ্যে আমি ঢেলে নিলাম। এখন ডালটা ঠান্ডা হোক, ততক্ষণে আমি চালটাকে রেডি করে নিই। আমি এখানে গোবিন্দভোগ চাল দিয়ে করছি, তোমরা যে কোনো আতপ চাল দিয়ে করতে পারো। যে কাপ মেপে আমি ডাল নিয়েছি সেই কাপ মেপেই আমি এখানে 2 কাপ চাল দিয়ে নিচ্ছি। দু কাপ আমি চাল নিয়ে নিলাম। এবার চালটাকে আমি ধুয়ে নিচ্ছি। তবে যেহেতু গোবিন্দভোগ চাল, তাই বারবার ধোবে না, তাহলে এর গন্ধটা চলে যাবে। আগে একটু শুকনোভাবে মুছে নিয়ে তারপর একবার ধুয়ে নেবে। চালটা আমার ধোয়া হয়ে গেছে, আর ডালটাও এদিকে ধোয়া হয়ে গেছে। ডালটা দেখো ধোয়ার পর কিন্তু একদম ঝরঝরে হয়ে গেছে। এবার চলো খিচুড়িটা তৈরি করি। গ্যাসের পর কড়া বসিয়ে দিলাম, আর কড়ার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। ভুনা খিচুড়ি বানানোর জন্য আমি 4 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। এই খিচুড়িটাতে একটু তেলটা বেশি লাগে। তোমরা অর্ধেক তেল আর অর্ধেক ঘিও দিতে পারো। এবার এর মধ্যে আমি কিছু গোটা গরম মশলা ফোড়ন দিচ্ছি। তার মধ্যে আছে গোটা জিরে, ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা আর শুকনো লঙ্কা। এখানে গোটা জিরে আছে 1 চা চামচ, 5-6টা দিয়েছি ছোটো এলাচ, আর 9 থেকে 10টা আছে লবঙ্গ, কিছুটা দারচিনি দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি 4টে, 2টো তেজপাতা। সব কিছু তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি ফোড়নটা দিয়ে দিলাম। এখন এই ফোড়নটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি। ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে, ফোড়নটা দিয়ে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কুচানো। আমি এখানে ছোটো ছোটো করে 1 বাটি নারকেল কুচিয়ে রেখেছিলাম, সেই নারকেলটা দিয়ে দিলাম। ভুনা খিচুড়ির মধ্যে যদি একটু নারকেল দেওয়া যায় খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর দিয়ে দিলাম 1 মুঠো মতন কাজু বাদাম। তবে এইগুলো সম্পূর্ণ অপশনাল, তোমাদের কাছে যদি না থাকে না দিলেও চলবে। এবার নারকেল আর কাজু বাদামটাকে মশলার সাথে একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। তবে বেশি ভাজবে না, খেয়াল রাখবে বাদামটা এবং নারকেলটা যেন পুড়ে না যায়। তোমাদের কাছে যদি কাজু বাদাম না থাকে তোমরা চীনা বাদামও দিতে পারো। মিডিয়াম ফ্লেমে 3-4 মিনিট নাড়াচাড়া করে বাদাম আর নারকেলটা যখন ভাজা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে ধুয়ে রাখা মুগের ডালটা, আর দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চালটা। এবার দিয়ে দিলাম চালটা। চাল আর ডালটাকেও ভালোভাবে ভেজে নিতে হবে। চাল আর ডাল যত ভালো ভাজা হবে, এই ভুনা খিচুড়ি কিন্তু ততটাই ঝরঝরে হবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদার পেস্ট। এখানে আমি চা চামচ মেপে দিচ্ছি, অর্থাৎ 2 চা চামচ মানে হচ্ছে 1 টেবিল চামচ মতন আদার পেস্ট দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ জিরে গুঁড়ো। এটাও আমি 1 টেবিল চামচ মতন জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এখন সব কিছু খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। তবে জোরে দিয়ে ভাজবে না, আবারও বলছি, লো টু মিডিয়াম ফ্লেমে চাল ডাল সব কিছু খুব ভালো করে ভেজে নিতে হবে। ক্রমাগত নাড়াচাড়া করতে করতে যখন ভাজা হয়ে যাবে, যখন এবারে সুন্দর গন্ধ বেরোচ্ছে, তখন এর মধ্যে দিয়ে দিলাম হলুদ, আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। লবণ আর হলুদটা দেওয়ার পর আবারও 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি।
লবণ আর হলুদটা দেওয়ার পর চাল আর ডালটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। তোমরা দেখেছো যে আমি এখানে 2 কাপ চাল আর 2 কাপ ডাল নিয়েছি, অর্থাৎ আমি 4 কাপ চাল আর ডাল মিলিয়ে নিয়েছি, তাই আমি এখানে 8 কাপ জল দেবো। আর যে কাপ মেপে আমি চাল আর ডাল নিয়েছি সেই কাপ মেপেই কিন্তু আমি জল দিচ্ছি। তোমাদের যদি চাল আর ডালের পরিমাণ বেশি হয় তাহলে তোমরা জলের পরিমাণটাও কিন্তু ডবল করে দেবে। কিন্তু খেয়াল রাখবে যে কাপ মেপে চাল আর ডালটা নেবে সেই কাপ মেপেই কিন্তু জলটা দিতে হবে। জলটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 1.5 চা চামচ মতন চিনি দিয়ে দিলাম। মিষ্টির পরিমাণটা তোমরা তোমাদের স্বাদ অনুপাতে বাড়িয়ে কমিয়ে নিও, তবে অল্প হলেও একটু চিনি দেবে। ভুনা খিচুড়িতে একটু চিনি দিলে খেতে ভালো লাগে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চা চামচ ভর্তি করে গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন মিডিয়াম ফ্লেমে চাপা দিয়ে এটাকে আমি 10 মিনিট হতে দেবো। 10 মিনিট পর আমি চাপাটা খুললাম। দেখতেই পাচ্ছ জলটা একদম শুকিয়ে গেছে আর খিচুড়িটা কিন্তু ঝরঝরা হয়েছে। তবে যেহেতু এখন গরম আছে তাই একটু ডালা পেকে আছে, এখনও অতটা ঝরঝরে লাগছে না, একটু ভেজা ভেজা লাগছে। কিন্তু এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু একদম ঝরঝরে হয়ে যাবে। একটু নাড়াচাড়া করে নিলাম। কিছুক্ষণ বাদে আমি চলে আসলাম। এবার তোমাদের আমি প্লেটে তুলে দেখাচ্ছি যে খিচুড়িটা কতটা ঝরঝরে হয়েছে। ভুনা খিচুড়ি করতে গেলে চাল আর ডালটাকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। আর জলের মাপটা যদি ঠিকঠাক হয় তাহলে কিন্তু খিচুড়িটা একদম ঝরঝরে হবে। যে কাপ মেপে চাল ডাল নেবে সেই কাপ মেপেই কিন্তু জলটাও দিতে হবে। তাহলে বন্ধুরা তোমরাও একদিন এরকমভাবে ভুনা খিচুড়ি বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও।